নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি মনীষা, মনীষাস কুকিং স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে চিকেন পকোড়া। বাড়িতে কিভাবে দারুণ এবং মুচমুচে স্বাদে এই চিকেন পকোড়া বানাবেন চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। এখানে আমি 300 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। চিকেনের পিসগুলো কিরকম নিয়েছি দেখতেই পেলেন, আপনারা চাইলে এর থেকেও ছোট রাখতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই দেবো। আমার এই বাটিটায় দেখলাম জায়গা হচ্ছে না, তাই আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি। এখানে আমি 2 থেকে 3টে পেঁয়াজ লম্বা লম্বা ভাবে কুচিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা কুচি। এখানে লঙ্কাটা আপনারা যেরকম পরিমাণে ঝাল খান সেরকম পরিমাণে দেবেন। এরপরে দিয়ে দিয়েছি 2 পালা মতো সরিষার তেল। এখানে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো রসুন বাটা, দিয়েছি 1 চামচ মতো আদা বাটা, ছোট চামচের 1 চা চামচ দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। সুন্দর কালার আসার জন্য নিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে একটু বেশি করেই দিয়ে দিয়েছি, এতে সুন্দর একটা কালার আসবে। আর দিয়ে দিয়েছি একটা পাতিলেবু হাফ পাতিলেবুটা দিয়েছি আমি। এতে মাংসটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। আর আপনাদের কাছে যদি ভিনিগার থাকে ভিনিগারও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছু একটু ভালো করে মিক্সড করে নেব। করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে চিকেনের পরিমাণটা যেরকম থাকবে সেরকম পরিমাণে লবণ ব্যবহার করবেন। আর তার সাথেই দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, এতে খুব সুন্দর টেস্টটা আসবে। আর দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা কিন্তু অবশ্যই যেমন খেতে চান সেরকম পরিমাণে দেবেন। এবার সমস্ত কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নেব। এরপর খানিকক্ষণের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। এতে খুব ভালোভাবে চিকেনের ভেতর মশলাটা সেট হয়ে যাবে। আমি আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, এতে খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর এরপরে দিয়ে দেবো চালের গুঁড়ি। চালের গুঁড়িটা এখানে দিয়ে দিচ্ছি ছোট বাটির হাফ বাটি মতো। আর দিয়ে দিচ্ছি তার থেকে একটু বেশি পরিমাণে বেসন। চালের গুঁড়িটা দিলে খেতে খুব মুচমুচে হবে। এরপর দিয়ে দিচ্ছি একটি ডিম। আপনারা চাইলে এখানে 2টো ডিমও ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করব না। এই যা আছে সমস্ত কিছু এর সাথেই ম্যারিনেশন করে নেবো খুব ভালোভাবে হাত দিয়ে। সমস্ত কিছু খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আবারও। 10 মিনিট পর চলে এসেছি। আর ওদিকে দিয়ে দিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল। এখানে সাদা তেলটা না অতিরিক্ত গরম করবেন না, মিডিয়াম গরম থাকবে। অতিরিক্ত গরম করলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যেতে পারে। এবার একে একে এরকম বল আকারে শেপ করে নেব। দিয়ে একে একে পকোড়াগুলোকে আমি ছেড়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবেন, কারণ হাই হিটে ভাজলে বাইরেটা হয়তো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে মাংসটা সিদ্ধও হবে না এবং কাঁচা থেকে যাবে। তাই লো ফ্লেমে আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজবেন, এতে খেতে খুব ভালো হবে আর খুব ক্রিস্পিও হবে। এক পিঠটা যখন ভাজা হয়ে যাবে তখন অপর পিঠটা আস্তে আস্তে এরকম ভাবে উল্টে দেবেন এবং উল্টে পাল্টে এটা খানিকক্ষণ ভাজতে হবে লো ফ্লেমে। চিকেন পকোড়াগুলোকে এরকম লাল লাল করে ভেজে নেব, তাহলে খুব সুন্দর খেতে হবে। আমার চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল থেকে একে একে এরকম ছেঁকে তুলে নেব সমস্ত পকোড়াগুলোকে এবং বাকি পকোড়াগুলোকেও আমি একইভাবে এরকমভাবে ফ্রাই করে নেব খুব মিডিয়াম আছে। এতে করে ভেতরটাও খুব ভালোভাবে সিদ্ধ হবে আর খেতেও কিন্তু খুব টেস্ট হবে। তো বন্ধুরা, আমার এই চিকেন পকোড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন। যখন আমি আবারও কোনো নতুন রান্নার রেসিপি ছাড়বো তখন কিন্তু সবার প্রথম আপনাদের পেজেই যাবে। আজকে তাহলে রাখি, দেখা হবে আবারও একটি রান্নার ভিডিওয়।